করি যাদের স্বপ্ন পূরণ করতে ইচ্ছুক তারা আমি মনে করি স্টার বাইম মাছ চাষ করুক, স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ। এটা মেল মাছ। হ্যাঁ আচ্ছা 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 আচ্ছা। ও এটা মেল। হ্যাঁ মেল মাছ। এটা মেল ফিমেল আছে? মেল ফিমেল আছে, হ্যাঁ। আচ্ছা এটা আচ্ছা মিলাই দিতে হবে। আচ্ছা তারা বাইমের মধ্যে সবচেয়ে উন্নত মানের এটা হচ্ছে স্টার বাইম। হ্যাঁ আচ্ছা। এই দেন স্টার বাইম, প্রত্যেকটা মাছের মধ্যে স্টার দেওয়া আছে। মিস হয়ে যাবে। একটু ছোট্ট করে পুকুর প্রস্তুতি বলে। হ্যাঁ পুকুর প্রস্তুতিটা হচ্ছে আপনার 15 শতক জায়গায় তাদের কতটুকু মাছ, কতটুকু লাভ হিসাব করা যায়? 15 শতকে যারা মাছ চাষ করতে চায় আর 1,80,000 টাকার মতো আর কি থাকতে পারে। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আশা করি সব ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। দেখেন একদম পুকুরের মধ্যে তারা ভাঙ, দেখেন কীভাবে মাছ ধরতেছে। দেখেন সম্ভবত ইয়াসিন ভাই, ইয়াসিন ভাই না? রাইট রাইট রাইট। ইয়াসিন ভাই ভালো আছেন? এই প্যান্ট পরে নিচে নেমে পড়ছেন না? আসেন দেখ কি মাছ আপনার, তারা ভাঙ না? মাশাআল্লাহ দেখেন ইয়াসিন ভাই কি করতেছে। দেখেন যারা তারাবাং মাছ পোনা নিতে চাচ্ছেন, তারাবাং কীভাবে চাষ করবেন, কোথায় পাবেন, কীভাবে পাবেন, আমার প্র্যাকটিক্যাল আজ দেখাবো, সাথে থাকেন। তারাবাং দেখেন, তারাবাং নাকি ধরা যায় না, ইয়াসিন ভাই ঠিকই ধরতেছে। ভাই দেখি আগে মাছ নিয়ে আসেন তো, দেখে আসেন তো দেখি। দেখেন তারাবাং দেখি নিয়ে আসেন, দেখি দেখি মাছ সাইজ দেখি আপনার। আসেন। হ্যাঁ খালি কাদা, পুরো তারাবাং না? কতটুকু মাছ পেলেন আজকে? 1.5 লাখ লাগা দিই। এখানে ভাই মাছ পাইছি প্রায় 2.5 মণ হইব। 2.5 মণ। জায়গা কতটুকু? জায়গা এনে 15 শতক। 15 শতক। একবারে হারভেস্ট করলে নাকি এরপরে পারবেন বারবার? না আবার আছে, মাছ তো অনেক আছে, ধরা যাচ্ছে না। লোকের তো ওই যে অমুকা পুকুর সেচ দেওয়া, এখানে লোকের সংকট, তো এই কারণে আমরা 3 জনই ধরছি। আমি নিজে নামে দেখলাম মাছ আরো আছে। মাছ আরো আছে, পানির ভিতরে আরো আছে, পানির মধ্যে আরো আছে। কারেন্ট নাই তো, মোটর, এই যে মোটর আছে, কারেন্ট নাই। কারেন্টের জন্য যে দিনের আবহাওয়া খারাপের লাগে কারেন্ট নাই, এই কারণে যে মাছ কিছু ডুস করা হইব। তো আপনি ফিরেশন, তারপর কথা বলি। ফিরেশন সাইডটা বাইন দেওয়া দরকার। সাথে থাকেন, স্কিপ করে না। যারা তারাবাং চাষ করতে চাচ্ছেন, কিভাবে চাষ করবেন, একভাবে চাষ করবেন না মিক্সড হয়ে করবেন, বা কিভাবে কেমন লাভ হয় তারাবাং চাষে, আবার এবং কোথায় আপনারা এই যে পোনা যে বলে যে তারাবাংয়ের যে পোনা, আপনারা কিভাবে পোনা পাবেন, কিভাবে নেবেন, সাথে থাকেন, স্কিপ করেন না। ওই যে ভাই আসতেছে, ফ্রেশ আসতেছে, আমার উঠে গেছে, দেখছেন ধরে, দেখছেন শক্তি আছে কিন্তু, দেখছেন? হ্যাঁ বুঝতে হবে। এই মাছ কয়টা রইছে এডি হয় না? আর কিন্তু মাছ রইলো। এই মাছটা কি করবে? এই মাছটা ওই যে কারেন্ট আসলে আরো সেচ দিয়ে রে মাছগুলো বিভাগগুলো ধরা লাগবে, আর লোক আছে সবাই নিয়ে এর বাদে একসাথে। ও মানে এই মাছ আবার জেগে যাবে, যেগুলো আবার ঢুকে গেছে। হ্যাঁ হ্যাঁ আবার কিন্তু জেগে যাবে। অনেক মাছ লুকায় রইছে, ওই মাছগুলো ধরা গেছে না এখনো। অনেক মাছ, অনেক মাছ রয়ে গেছে, ওইগুলো ধরতে হবে। এখন হ্যাচারি নিয়ে যাবো। এখন হ্যাচারিতে কি হবে? এগুলো ওই যে আপনার মাছগুলো বাছাই করাম, বাছাই করে যেটি পিজির যোগ্য আর কি, ওই মাছগুলো বাছাই করে যে ডিম আসছে ওই পিজি করবো আর কি। আচ্ছা পিজি মানে বাচ্চা দিবেন, ইনজেকশন দিবেন? ইনজেকশন দিমু, ইনজেকশন দিলে এটা আবার বাচ্চা দিবে আর কি, ডিম দিবে। চলেন দেখি হ্যাচারি যাই। এটাকে মাছটাকে বাছাই করবেন? হ্যাঁ, যে মাছটা মনে করেন এই যে বড়ডি, এটা বাছাই করে এটা আপনার পিজিতে নিয়ে আসবো আর কি। এটা মেল মাছ। হ্যাঁ আচ্ছা 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 আচ্ছা। ও এটা মেল? হ্যাঁ মেল মাছ। এটা মেল ফিমেল আছে? মেল ফিমেল আছে, হ্যাঁ। এটা মিলাই দিতে হবে। আচ্ছা এই যে মিলাই দিতে আছে, দেখেন যদি চলবে। এটা মেল ফিমেল বুঝলেন কি করে? বোঝা যায় না? হ্যাঁ অবশ্যই বোঝা যায়। যেটা ডিম ওইটা এই যে দেখেন কান্তা লাল থাকবে এবং পেটুসা থাকবে। এই যে এটা ডিম? হ্যাঁ এটা ডিম। এই যে এটা দেন ঘন, আর এটা হচ্ছে পাতলা। এটা হচ্ছে পানি পানি পিজি। আচ্ছা হ্যাঁ, আর এটা হচ্ছে ঘন পিজি। ভালো কোনটা? এটা আপনার এটা দেন পুরুষরা, এটা দেন মহিলারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। দুইটারে দিব আর কি। ওই যে পিজি মনে করেন এই যে পানি গুড়া গুড়া আছে, এগুলো রেডি করতে হইব, মিক্স করতে হবে। আমাদের ওষুধ দিচ্ছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। মেডিসিনটা আপনি টান দিয়ে নিচ্ছেন, নিয়ে মাছের মধ্যে দিবেন, এর কথা শেষ, সহজ কথা। গ্যাপ থাকা যাবে না? গ্যাপ থাকা যাবে না। এই যে মাছটার গায়ে দিতে হইব, ধরেন এই যে 1.5 ইঞ্চি সামনে এই যে নরম জায়গাটায়। হ্যাঁ আচ্ছা, এই যে এই নরম জায়গাটায় গায়ে দিতে হবে, ঠিক আছে? চাপ দিয়ে ঢুকাদের ভিতরে। এই যে এক দাগ, কয় দাগ গেছে? এক দাগ। এক দাগ। এই যে পয়েন্ট লেখা আছে, এক দাগ। মানে একেবারে সহজ না, আবার একেবারে কঠিন। আর যে আর পুরুষের দিবেন না? হ্যাঁ পুরুষটা দিব পরে। এটা দেওয়ার মনে করেন 2 ঘন্টা পরে পুরুষটা দিব। এখন ছেড়ে দিবেন? জি জি ছেড়ে দিলেন। হ্যাঁ। এটা কতক্ষণ পরে রাখবেন এইভাবে? এটা আপনার 2 ঘন্টা পরে পুরুষটা দেয়। এটা বাদে 2টা মাছ একসাথে মিক্স করে, যে হাফা আছে ওই সাইডে, হাফাগুলো একটি ট্যাঙ্কির মধ্যে পাইতে, তারপর ওই ট্যাঙ্কিতে রেখে দেন। আপনার 18 ঘন্টা পরে এটা ডিম দিয়ে দিবে।
অটো ডিম দিয়ে দিবে, অলরেডি ডিম দিয়ে দিবে। তারপর আবার হ্যাসিং করে তার বাদে এটা আবার ডিম দিলে এই ডিমের অংশটা আপনার রাইখা আর বুট মাছটা তুলে ফালাই দিব, ফালাই দিলে এটা আপনার এই মাছকে আবার পুকুরে ছেড়ে দিবেন। 12 ঘন্টা পরে ডিমটা ফোটা শুরু হইব। আচ্ছা, 72 ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ বাচ্চা হয়ে যাবে। আর এই মা কি করবেন? মা মাছ আবার পুকুরে ছেড়ে দিব। আর পুকুরে দিবেন। হ্যাঁ, আবার পুকুরে ছেড়ে। লস নাই, লস নাই, লস নাই, মাছে দেখেন মাছের ব্যবসাতে লস নাই। আর সবচেয়ে মূল কথা হচ্ছে আপনার এবারে আমরা যে হরমোনটা নিয়ে আসছি আপনার সরাসরি দেখাইলাম। আর মাছ কিলো কিন্তু এটা হচ্ছে তারাবাইমের মধ্যে সবচেয়ে উন্নত মানের, এটা হচ্ছে স্টার বাইম। হ্যাঁ, আচ্ছা, এই দেন স্টার বাইম, প্রত্যেকটা মাছের মধ্যে স্টার দেওয়া আছে। এটা হচ্ছে স্টার বাইম। ওই যে ফুটা। হ্যাঁ, জি জি, ফুটা আছে। দর্শক দেখতে থাকেন, আমরা কিন্তু আসলে কিভাবে তারাবাং চাষ করবেন, মানে কিভাবে করবেন, কিভাবে আপনি লাভবান হবেন, আমরা সব তথ্য কিন্তু দেবো। আমরা জাস্ট দেখাই দিচ্ছি। আমি মনে করি যাদের স্বপ্ন পূরণ করতে ইচ্ছুক তারা আমি মনে করি স্টার বাইম মাছ চাষ করুক, স্বপ্ন পূর্ণ হবে ইনশাআল্লাহ। আচ্ছা, তারাবাং চাষ করতে গেলে আসলে এককভাবে চাষ করে ভালো নাকি মিক্সড হয় বলেন দেখি? একক ভাবের চাইতে মিশ্র ভাবে ভালো, কারণ হচ্ছে আমরা তো বইলাই দিই খাবার ছাড়া মাছ চাষ। আসলে খাবার যে ছাড়া হয় এটা কিভাবে ছাড়া হয় এটা আসলে দর্শককে বোঝাইতে হবে। কারণ হচ্ছে আমরা খাবার ছাড়া যে বলি, হ্যাঁ, তারাবাইমের সাথে মিশ্র চাষের মধ্যে ধরেন তারাবাইমের সাথে কিছু গুলশা দিলাম বা কিছু তেলাপিয়া দিলাম, তাই আমি শুধু তেলাপিয়ারে যে খাবারটা দিলাম ওই খাবারেই গুলশা মাছটা খাইলো। হ্যাঁ, গুলশা মাছের ওভার যে খাবারটা রয়েছে ওই খাবারটা তারাবাইম মাছে খাবে। ধরেন ওই খাবারটাই ওই মানে ওভার যে খাবারটা তারাবাইমে খাবে ওই খাবারই আল্লাহর রহমতে হয়ে যাবে গা, এক্সট্রা কোনো খাবার দেওয়াই লাগবে না। তারপরে এই জন্য আপনারা বলে থাকেন যে তারাবাঙের কোনো খাবার লাগে না। খাবার লাগে না, জি। তারপরে খাবার লাগে না তা না, খাবার ঠিকই খায়, খাবার ঠিকই কিন্তু উপরে যে মাছটা দিচ্ছেন, যে মাছগুলো আছে সেই মাছগুলো খাবারগুলো খায়। আপনি যে যেটা মাছ মারলেন, জি, ওই 15 শতক জায়গায় কি কি মাছ ছাড়ছিলেন? ওটার মধ্যে ছাড়ছি তেলাপিয়া, ছাড়ছি আপনার গুলশা, আর ছাড়ছি হচ্ছে আপনার তারাবাই। এই তিনটা আইটেম। এই তিনটা আইটেম, তার মানে এই তিনটা আইটেম কি মিক্স ভালো হয়? মিক্স ভালো হয়, যে কোনো পুকুরে কি ভালো হয়? যে কোনো পুকুরে ছোট হোক বড় হোক জায়গা সমস্যা নাই, মিক্স তিনটা আইটেম চাষ করেন আল্লাহর রহমতে মোটামুটি রেজাল্ট ভালো পাবেন। কি মাছ এগুলো হচ্ছে গুলশা মাছ। দেখি 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 দেখি, গোলসা মানে? জি, গুলশা। সেই বড় বড় মাছ। এগুলো দেখি করেন? এগুলো ডোজ হবে। ও, এগুলোতে বাচ্চা হবে? হ্যাঁ, এটি বাচ্চা হবে, এটি বাচ্চা নিবো আর কি। এটা গোলসা কোনো সাইজ আছে নাকি? গোলসা বলতে গোলসা কোনো সাইজ বলতে? গোলসা জাত বলতে জাত বলতে এটা হচ্ছে দেশি মাছ, দেশি গোলসা। আচ্ছা আচ্ছা, অরিজিনালি দেখেন এটা একটা বিশাল বড়। জি জি, হ্যাঁ জি জি। তার মানে আপনার তাহলে কি হয়, তারাবাং ছাড়াও কি আপনার কাছে মনে আছে? তারাবাইম স্যার আল্লাহর রহমতে চিংড়ি মাছ বাদে ইনশাআল্লাহ সবই পাওয়া যাবে। ইলিশ মাছ পাওয়া যায়? ইলিশ মাছ নাই, ইলিশ মাছ তো চাষ হয় না। ইলিশ আর চিংড়ি বাদে? ইলিশ আর চিংড়ি বাদে আল্লাহর রহমতে আপনি সব মাছই আছে, সব মাছই নিতে পারবেন। কোন তার মানে এগুলো কি, এগুলোর ই হবে, রিম হবে? ভাই আমরা তো আপনারা দেখলাম হলো তারাবাং দেখলাম, জি জি। আবার এই পাশে দেখতেছিল গা গোলসা মাছ। গোলসা মাছ। জি। এছাড়াও আপনার কাছে কি কি মাছ আছে বলেন? এছাড়া আছে দেশি শিং আছে, মনোসেক্স টাইগার তেলাপিয়া আছে, ভিয়েতনামি কই আছে, আচ্ছা, তারপরে থাই পাঙ্কাশ আছে, আচ্ছা, আর দেশি মাগুরও আছে। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমাদের কাছে ক্যাটফিশ জাতীয় যত আইটেমের মাছ আছে সকল প্রকারের মাছের পোনা আছে। এই যে আপনি 15 শতক জায়গা আপনি কিন্তু হারভেস্ট করেন না, ফুললি হয় নাই, তার মানে তারাবাঙের হারভেস্ট একদিনে হয় না, একদিনে হয়, কন্টিনিউ কয়েকদিন করতে হয়। কিন্তু আপনি তো তেলে বেচার ছিলেন, জি, আপনার তো হারভেস্ট হচ্ছে, জি, এগুলো আমি দেখি নাই। আমি যে আজকে তেলে, আমি আজকে শুধু বাইম মাছ, কিছু বাইক মাছ আমাকে দেখালেন যেটা উঠলে আছে, কোনটা কতটুকু ছাড়ছিলেন? তেলাপিয়া চাচ্ছি আপনার 4000, আর গোলসা মাছ চাচ্ছি 10000, তারাবাইম চাচ্ছি আপনার 7000। 7000। জি। এটা কয় মাস চাষ করলেন? এটার আপনার তেলাপিয়াটা সবার আগে তুই ডালাইছি, জাল টান দিছি, তেলাপিয়াগুলো উঠে গেছে। তেলাপিয়া পাইছি আপনার 7 মণ। আচ্ছা। আর গোলসা মাছ পাইছি আপনার 4 মণ, আর তারাবাইম পাইছি আপনার 4 মণ। 4 মণ পান নাই, পাবেন আরো বাকি আছে? অর্ধেক রয়েছে, মানে 2-2.5 মণের মতো পাইছি। এখনো আমার টার্গেট 2 মণের উপরে হবে, ধরলাম আরো 2 মণ মাছ আছে। বিদ্যুৎ না থাকার কারণে মাছগুলো আসলে ধরা কঠিন হয়ে যাচ্ছে। দিনের আবহাওয়া খারাপের জন্য বিদ্যুৎ নাই, তবে যতটুকু সম্ভব সেচ দিয়ে আর কি দেখাইলাম, ধরছি এই আর কি, এইটুকু। তাতে কি লাভ কেমন বা লস? লাভ ধরেন আপনার তেলাপিয়া বাজার একটু কম পাইছি, যেরকম আপনার 6000 টাকা মণ বাজার পাইছি তেলাপিয়ার। তার বাদে গোলসার বাজার পাইছি আপনার 14000 টাকা মণ। বাইম মাছের বাজার পাইছি আপনার 30000 টাকা মণ। তাতে কেমন লাভ হচ্ছে? ধরেন নিয়ে আনুমানিক যে হিসাবটা, এটা হচ্ছে আপনার তেলাপিয়া ধরেন 42000 টাকা মতো, আর গুলশা মাছ হয়েছে আপনার 56000 টাকা মতো, আর তারাবাইম ধরেন 1,20,000 টাকার মতো। তার মানে আর খরচ কেমন হয়েছিল এখানে? খরচ আপনার খাবার খরচ, যে ফিডের খরচ গেছে আপনার 65,000 টাকা। তারপরে কত টাকা লাভ এখানে? এখানে পোনা টোনা তো নিজেরই, এইগুলো বাদ দিয়া ধরেন 65,000 টাকা খাবার গেছে, 2,80,000 টাকা মতো মাছ সেল হয়েছে।
2,80,000 সেল হয়নি, হবে আর কি বাকি আছে। জি জি, মানে আনুমানিক আর কি হিসাবটা আর কি, তার মানে ধারণা এখানে এটা কি দেখানোর 15 জন্য। শতক জায়গায় তাদের কতটুকু মাছ কতটুকু লাভ হিসাব করা যায়? 15 শতকে যারা মাছ চাষ করতে চায় আর কি, তাদেরকে বলি আমি 3 আইটেম মাছ, বা যাদের জায়গা পরিমাণ বড় থাকে তারা আরো মাছের সংখ্যা বেশি দিলে লাভের হারটা বাইরে যাবে। এখানে ধরেন 1,80,000 টাকার মতো আর কি থাকতে পারে আর কি লাভ। লাভ। এটা কয় মাসে হারভেস্ট টোটাল? এটা আপনার তেলাপিয়াটা আসলে এটা ধীরে ধীরে হয়তো তেলাপিয়াটা আপনার 4 মাস সময় লেগে গেছে। তারপর তেলাপিয়াকে 2 বার চাষ করা যায় না? তেলাপিয়া এটার সাথে 2 বার দেওয়া যায়, আমি দেই নাই, একবারই দিছি। আর পাশাপাশি ট্যাংরাটা 5 মাস সময় লেগে গেছে গা। ট্যাংরাটা আর হচ্ছে আপনার এটা তো 1.5 মাস সময় বেশি ওভার রাখলে আপনি ট্যাংরাটা আর তারাবাইমটা চলে তারপর আসে। তারাবাইংটা মোটামুটি 7-8 মাসে হারভেস্ট করা যায়। তারাবাইমটা 5 মাস সময় লাগবে। 5 মাসের মধ্যে 5 হয়ে মাস, যায়? হ্যাঁ 5 মাসে হয়ে যায়, বাজারজাত হয়ে যায়। যদি এই মাছে কেউ একটু বিদেশল বানাইতে চায়, একটু বড় বানাইতে চায়, তাহলে 1 মাস 2 মাস বাড়ায় দিল, 7 মাস 6 মাসে ভালো আর সবচেয়ে কি। ভালো 6 থেকে 7 মাস মধ্যে 6 থেকে 7 মাসে ভালো আর কি, তাহলে মিস হয়ে যাবে। একটু ছোট্ট করে পুকুর প্রস্তুতি বলে। হ্যাঁ, পুকুর প্রস্তুতিটা হচ্ছে আপনার প্রথমত পুকুর সেচ দিবেন, আর যদি সেচ দেওয়া না থাকে, যদি পানি থাকে সেচ দিবেন না, মিশ্র চাষ করবেন, অন্যান্য মাছ আছে, সেই ক্ষেত্রে আপনি এই পুকুরের মধ্যে কিছু ওষুধপাতি দিতে হবে। এটা হচ্ছে আপনার প্রথমত হচ্ছে খোল আর নার্সারি যে পাউডার খাবারটা আছে এটা ভিজায় রাখবেন, একদিন ভিজায় রেখে পরের দিনই খাবারটা দিবেন। তার বাদে হচ্ছে টিএফসি সার, ইউরিয়া সার, ওই সারটা আপনি প্রয়োগ করবেন শতক প্রতি আপনার 1/2 কেজি করে, এবং ফোন দিয়ে যাই না নেবেন, পুকুরের পানির পরিস্থিতি বুঝা ওই ওষুধগুলো দিতে হবে বা খাবারগুলো দিতে এটা হবে মাছ ছাড়ার আগে। মাছ ছাড়ার আগে ওইগুলো দেওয়ার পরে পুকুরে পানিটা একটা সবুজ, মানে খুব সুন্দর একটা টরল একটা সাইজ হবে। তো ওইখানে আপনার শুধু তারাবাইম না, যে কোনো মাছ দিবেন। আপনি মাছ তারাবাইং মাছ ছাড়ে দিছেন পুকুরে, হুম। মাছ আমার দেখা যাচ্ছে না। না, এক ভাই আমারে বললে, ভাই আপনি এটা মাছ নিছি 5,000, মাছ নেওয়ার পরে মাছ ছাড়ছে, ওর ওনার আবার পুকুর, পুরাতন পুকুর ছিল, পরিত্যক্ত পুকুর আর কি। তা আমরা বলছে আল্লাহ ভরসা মাছ ফালায় রাখি, ওইলে হইলে না হইলে নাই, একটা রিস্ক নিছে, বাট আমি মাছ দিয়ে আসছি। মাছ দেওয়ার পরে পুকুর সেচ দিছে, অন্যান্য মাছ পাইছে, কিন্তু আমি মাছ পাই নাই। তারপরে এই পুকুরটা অনেকদিন পতি থয়ে দিছে, প্রায় সপ্তাহখানিকের মতো। তারপরে আপনার বেকু লাগাইছে, পুকুর মেরামত করবে। তখন যখন বেকু লাগাইছে, যখন কেদা তুলতেছে, তখন বেকু যখন কেদা পারে দিতেছে, তখন মাছ জড়জড়ায় পড়তেছে। তখন এরকম 2-1 এলাকার মানুষ জেহেরা মাছ টোকায় ধরে আনছে। বাদে আমার ফোন দিছে, ফোন দিয়া বলছে, গো ভাই আমি তো বুঝতে পারি নাই যে কেদার নিচে এত তলে ওরা চলে গেছে। কেদাও ছিল প্রায় হাঁটু ঘেরে যাইতো, অত পরিমাণে কেদা ছিল, আর উনি বুঝতে পারে নাই যে মাছটা নিচে থাকে। আপনি ব্যবসা বয়স কত চলতেছে? আসলে ব্যবসার বয়সটা যদি এরকম নির্ধারিত করা যাবে না, কারণ হচ্ছে ব্যবসাটা আসলে বাপদাদার আমল থেকে এটা আমাদের এটা পায়ে আছে 30 সাল ধরাতে। তো এটা আসলে আমরা ছোট থেকেই এটার পিছে লেগে আছি, শুরু থাকতেই। ছোট থাকতেই। ভাইয়ার পরিশেষে যারা মাছ চাষ করে, আপনি কিন্তু মাছ, আপনি কিন্তু পোনা বিক্রেতা জি আমি মনে করি। জি। কারণ এখানে আপনি করতেছেন মাদাস মাছ থেকে হারভেস্ট করে, হারভেস্ট বলতে শুধু ডিম নিচ্ছেন, রেণু বিক্রি করতেছেন। জি জি। আদৌ কি মনে করেন যে এই মাছে লাভ আছে, তারা আমাকে মনে করতেছেন? তারা ইনশাল্লাহ অবশ্যই লাভ আছে, যদি সঠিক পরামর্শ করে এই মাছটা করতে পারে। তবে এই বাই মাছটা চাষ করতে গেলে অবশ্যই পরামর্শ নিতে হবে। এখানে আপনার দেখা যাচ্ছে অনেক সময় মাছ অনেকে চাষ করতেছে, মাছ পায় না। এর কারণটা হচ্ছে মাছ ছাড়ার আগে কিছু মানে মেডিসিন আছে পুকুরে দিতে হইব। পানির যদি পরিমাণটা আপনার গোলাইটা থাকে, বা পানির মধ্যে যদি পুষ্টি না থাকে, প্লান্টন না থাকে, তো ওইখানে তারাবাই মাছটা হবে না। তারপর দর্শকগুলোর নাম্বার দেওয়া আছে জি ভিডিওতে বা ডেসক্রিপশনে দেখেন দেওয়া আছে, ওনারা দেখবেন, ওনার কাছে পরামর্শ নেবেন। পরামর্শ দিবেন তো যদি পুরো না নেয়? ইনশাআল্লাহ অবশ্যই, পনা নেক বা না নেক, আমি মনে করি যে আমার দ্বারাতে যদি একজন উপকৃত হতে পারে, তাই আমি আলহামদুলিল্লাহ, আমি নিজে খুশি। ঠিক আছে ভাই, সময় দিচ্ছি, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম দর্শক, আসসালাম। পরিশেষে একটা কথা হলো, আমরা আসলে এই অল্পতেই কিন্তু দেখেন সব ডকুমেন্ট কিন্তু দেওয়া সম্ভব না, তথ্য দেওয়া সম্ভব না এই মাত্র 14 মিনিট 15 মিনিট ভিডিওতে। তো আপনারা আমাদের প্রতিটি উপজেলা দেখেন একটা করে মৎস্য অফিস আছে, সেখানে যাবেন, বা আপনি যেখানে মাছটা চাষ করতেছেন ওই জায়গায় দেখবেন, আপনি দেখেন যারা চাষ করে, বড় বড় খামারি আছে, পুরাতন খামারি আছে, জি। বা পুরাতন উদ্যোক্তা আছে, জি। তাদের সাথে একটু মিতালি করেন, চা বিস্কুট খান, গল্প করেন, তার মাছ দেখতে যান, তার কাছে তো পরামর্শটা নিয়ে তারপরে করুন। আমাকে দেখে না, বা ইএসএন মাইকে দেখে না। জি। মনে রাখেন, লস খেলেও আপনি খাবেন, লাভ করলে কিন্তু আপনি করবেন। অতএব আপনি দেখে শুনে মাছ চাষ করবেন। পরিশেষে দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।